লোদি গার্ডেন আধুনিক দিল্লির সফদরজং সমাধির কাছাকাছি 90 একর বিশিষ্ট এই সুন্দর সাজানো বাগানটি লোদি গার্ডেন। প্রাতঃভ্রমণকারীদের কাছে এই বাগানটি বিশেষ প্রিয়। সৈয়দ ও লোদি সাম্রাজ্যের সামান্য কিছু নিদর্শন আজও দেখা যায় এই আধুনিক দিল্লির এই লোদি গার্ডেনে। দিল্লির মসনদে বিভিন্ন সময় বিভিন্ন বংশ পরম্পরায় শাসন করেছেন। লোদি বংশ তাদের মধ্যে অন্যতম। ইতিহাসে লোদি বংশের রাজত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এর পরেই দিল্লির মসনদে বসেন মুঘলরা এবং কয়েক শতক ধরে 19 জন মুঘল মসনদ দখল করে রাখেন। হয়তো সব মুঘল সম্রাট রাজত্ব করতে পারেননি, কিন্তু সম্রাট উপাধি তো তাদের হাতে ছিলই। 1451 সালে আফগান দেশের বাহালুর লোদির হাত ধরে লোদি বংশের রাজত্বের শুরু। সৈয়দ বংশের শেষ সুলতান মুহাম্মদ শাহ মৃত্যুশয্যায় বাদাউ থেকে পুত্র সৈয়দ আলাউদ্দিনকে ডেকে পাঠিয়ে দিল্লির সুলতানের সিংহাসন তুলে দেন। মুহাম্মদ শাহের মৃত্যুর পর আলাউদ্দিন সুলতানি করতে রাজি ছিলেন না। দিল্লির মসনদ বাহালুর লোদির হাতে ছেড়ে দিয়ে উনি বাদাউতে ফিরে যান। দিল্লির সুলতানিয়াত পরপর 3 জন লোদি সুলতানের হাতে শাসিত হয়েছে। বাহালুর লোদির পর সিকান্দার লোদি ও শেষে ইব্রাহিম লোদি। আগ্রা শহরের পত্তনও সিকান্দার লোদির হাতেই। আকবরের সমাধি সিকান্দার কাছে সিকান্দার লোদির সমাধিসৌধ আছে, কিন্তু পরবর্তীকালে সিকান্দার লোদির মরদেহ দিল্লি লোদি গার্ডেনে সমাহিত করা হয়। পড়ে থাকে ভগ্নপ্রায় শূন্য সমাধিস্থল। আমরা এখন আছি বড়া গম্বদের সামনে। বড়া গম্বদের পাশেই রয়েছে একটি মসজিদ। বড়া গম্বদের পাশে যে মসজিদটি, সেটি একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সিকান্দার লোদির রাজত্বকালে 1494 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মসজিদ হলটির সম্মুখভাগ 5টি খিলানের দ্বার ও ব্র্যাকেট ছাজা কার্নিশের সমন্বয়ে গঠিত। পিছনের মিনারগুলি তুগলকি শৈলীতে তৈরি এবং মনে করা হয় এটি প্রাথমিক মুঘল ও সুরি যুগের অষ্টভুজাকৃতি মিনারগুলির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিকের জানালাগুলিও পরবর্তীকালে মসজিদগুলির বৈশিষ্ট্যের পূর্বাভাস দেয়। মসজিদের ভিতরের অলঙ্করণ আরবীয় কায়দায়। এতে ফুলের এবং জ্যামিতিক নকশা এবং কোরআনের শিলালিপি রয়েছে। লোদি সাম্রাজ্যকালে মানে 1451 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে এই বড়া গম্বদের ভেতরে হয়তো কিছু কবর দেওয়া হয়েছিল। আজকে সেই কবরগুলির কোনো অস্তিত্ব আর দেখা যায় না।
সামনে বড়া গম্বদ, ডান দিকে মসজিদ, আর মসজিদের ঠিক বিপরীত দিকে মেহমানখানা বা গেস্ট হাউস। বড়া গম্বদ আর মসজিদের মাঝামাঝি জায়গাতে একটি কবরের মতো কিছু একটি রয়েছে, কিন্তু সেটি কার কবর জানা যায়নি। সামনে শীষ গম্বদ। শীষ গম্বদ মানে কাচের গম্বুজ। আসলে এই গম্বুজের দেওয়ালে চীনামাটির টাইল বসানো ছিল, তাই এর নাম শীষ গম্বদ। এখনও ভালো করে খুঁজলে কয়েকটি নীল রঙের সিরামিক টাইল দেওয়ালে দেখতে পাওয়া যাবে। শীষ গম্বদে কোনো এক পরিবারের কয়েকজনের সদস্যদের কবর রয়েছে, কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। তবে আনুমানিক সিকান্দার লোদির সময়কার। বাগানের চারিপাশে স্বাস্থ্য সচেতন মানুষের ভিড়। বাগানের মনোরম পথ ধরে আমরা এখন চলেছি সিকান্দার লোদির সমাধির উদ্দেশ্যে। সামনেই সিকান্দার লোদির সমাধিসৌধ। 17 জুলাই 1458-তে সিকান্দার লোদির জন্ম হয় এবং তার মৃত্যু হয় 21 নভেম্বর 1517 সালে। সিকান্দার লোদির মৃত্যুর পর ইব্রাহিম লোদি সুলতানের মসনদে বসেন এবং এই মকবরাটি নির্মাণ করেন। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের হাতে পরাস্ত হন। ইব্রাহিম লোদির বাহিনীতে সেই সময় 1 লক্ষ পদাতিক সৈন্যের সাথে 1000 রণহস্তি ছিল, কিন্তু এই বিশাল বাহিনী জহিরুদ্দিন বাবরের মাত্র 24,000 সেনার কাছে সম্পূর্ণ পর্যুদস্ত হন। এই পরাজয়ের কারণ ছিল ভারতের মাটিতে পানিপথের প্রথম যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। বাবরের তোপ বাহিনীর কোনো জবাব ইব্রাহিম লোদির বাহিনীর কাছে ছিল না। যুদ্ধে ইব্রাহিম লোদির মৃত্যু হয়, মুঘল সাম্রাজ্যের পত্তন হয়। সমাধিসৌধটি একটি উঁচু প্যারাপিটের উপরে। আগ্রার কাছে সিকান্দ্রায় সিকান্দার লোদি নিজের সমাধিসৌধ নির্মাণ করে রেখেছিলেন, কিন্তু সেখানে আর তাকে কবর দেওয়া হয়নি। পড়ে আছে শূন্য সমাধিক্ষেত্র। সমাধিসৌধ চত্বরের গেটের সামনে গিয়ে দেখলাম গেটে তালা বন্ধ, ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই। অথচ কিছুদিন আগেও আমরা এই সমাধিক্ষেত্র ঘুরে গিয়েছি। সমাধিক্ষেত্রের মূল তোরণের বাইরে কয়েকটি ছত্রি ও বসার জায়গা। সমাধিসৌধের তালাবন্ধ তোরণের বাইরে থেকেই ছবি তুলতে হলো।
একটু ঘুরে অন্যদিকে তোরণের সামনে যাওয়ার চেষ্টা করলাম। সেখানেও তালাবন্ধ। গত বছরে তুলে আনা স্থিরচিত্রে সমাধিসৌধ আর সিকান্দার নদীর কবর। সিকান্দার নদীর সমাধিসৌধের পাশ দিয়ে একটু হেঁটে গেলেই আটপুলা, একটি ছোট্ট জলধারার উপরে একটি পুল আছে, যে পুলটি তৈরি করেছিলেন সম্রাট আকবর। আর পুলটিতে আছে 8টি পিলার, তাই এর নাম আটপুলা। এখানে বাগানে আছে অনেকগুলি পোষা রাজহাঁস। রোদ পড়ে ফোয়ারার জলকণা থেকে রামধনু সৃষ্টি হয়েছে। আবার শীষ গম্বাদ, হরা গম্বাদের পাশ দিয়ে হেঁটে চলেছি। সামনেই রয়েছে সুলতানি সাম্রাজ্যের তৃতীয় সুলতান মুহাম্মদ শাহ সৈয়দের কবর। 1444 সালে মুবারক শাহ সৈয়দ এই সমাধিসৌধটি নির্মাণ করেন। এই সমাধিসৌধটিও অষ্টভুজাকার, নকশা অনেকটাই সিকান্দার নদীর সমাধিসৌধের মতো। সিকান্দার নদীর সমাধিসৌধ মনে হয় এই সমাধিসৌধ দেখেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। ভাগ্য ভালো এই সমাধিসৌধটিতে তালাবন্ধ করা নেই। সমাধিকক্ষে অনেকগুলি কবর, কিন্তু কোনটি কার কবর কোনো পরিচয় লিপিবদ্ধ করা নেই। একটা মনোরম সকাল কাটিয়ে আমরা এখন ফেরার পথে।